শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম এখন আপনারা সহজেই পার্লারে না গিয়েই ঘরেই কিন্তু তুলে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, কেমিক্যালযুক্ত জিনিসও ব্যবহার করতে হবে না। আমাদের দেখবেন হাতে, পায়ে, মুখে, অনেক সময় গালের সাইডে, ঠোঁটের ওপরে দাড়ি গোপের মতো লোম থাকে। আমরা অনেকে কি করি, রেজার দিয়ে সেই লোমটাকে তুলি, এতে লোমগুলো মোটা হয়ে যায়, খুব দ্রুত তাড়াতাড়ি লোম উঠে যায়। কিংবা আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, যেটা অনেকটাই ব্যথা লাগে, বা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে লোমটা তুলে থাকি। আজকে যে রেমেডিটি শেয়ার করব, আপনারা যদি অ্যাপ্লাই করেন জায়গাটা কালোও হবে না, ব্যথাও সহ্য করতে হবে না, অনেকটা টাকা পয়সাও কিন্তু আপনাদের খরচ করতে হবে না। সে আমরা প্রত্যেকেই কিন্তু পেঁয়াজ খেয়ে থাকি বন্ধুরা, সে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমাদের যে পেঁয়াজটা ব্যবহার করতে হবে একদম এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ। এই ধরনের যে ডিপ কালারের পেঁয়াজ দেখবেন, এই পেঁয়াজগুলো যখন আমরা কাটি আমাদের চোখ থেকে জল বের হয়, ঝাঁঝটাও বেশি থাকে, তাই এই পেঁয়াজের উপকারিতা গুণটাও কিন্তু অনেকটাই বেশি। আমি পেঁয়াজের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করব, পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি ধীরে ধীরে একটু গ্রেট করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে ব্যবহার করছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন। এখানে আমাদের দরকার হলো পেঁয়াজের রস, তা আপনারা যেভাবে খুশি সেইভাবে পেঁয়াজের রসটাকে বের করে নিতে পারেন। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ এখানে আমি দেখুন ভালো করে গ্রেট করে নিলাম, আর এইভাবেই সুন্দর করে পেঁয়াজটাকে গ্রেট করতে হবে। যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এখানে আমাদের ধরুন 1 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন। এইভাবে আমি চা ছাঁকনিটাকে একটু চেপে এই দেখুন পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি। আর এখানে এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ নিয়েছি, এর রসটাও কিন্তু বন্ধুরা উপকারিতা গুণটা বেশি হবে। এখানে ভালো করে আমি পেঁয়াজটাকে দেখুন ছেঁকে নিয়ে নিলাম, শুধু রসটাই ব্যবহার করব, ছিবড়াটা কিন্তু নয়। আপনারা চাইলে রান্নাতেও এটাকে ব্যবহার করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা টুথপেস্ট, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পেঁয়াজের রসের সঙ্গে যখন টুথপেস্টটা ভালোভাবে মেশে বন্ধুরা, তখন যে মিশ্রণটা তৈরি হয় সেটা আমাদের লোমকূপটাকে নরম দুর্বল করে দেয়, এর ফলে সহজেই লোমটা কিন্তু উঠে আসে। খুব ভালো করে এখানে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা ফেটিয়ে নেবেন, মানে পেঁয়াজের রসের সঙ্গে টুথপেস্টটাকে এইভাবে দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি জিনিস আমরা ব্যবহার করব, সেটা হলো ভিনিগার। ভিনিগার আমাদের লোমটাকে একেবারে নরম করে দিতে সাহায্য করে। এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মতো ভিনিগার ব্যবহার করলাম। ভিনিগারটা ব্যবহার করাতে দেখবেন মিশ্রণটা অনেকটাই ফুলে উঠতে থাকবে, আর এটাকে খুব ভালো করে এটাকে আমাদের ফেটাতে হবে। এইভাবে ফেটিয়ে নেবেন, দেখবেন কতটা সুন্দর ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো বন্ধুরা আটা। যে আটার আমরা প্রত্যেক দিন রুটি তৈরি করে খাই, সেই আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আমরা প্রত্যেকেই জানি। এমনকি লোমটাকে টেনে তুলতে আটা সাহায্য করে। এখানে যে টুথপেস্ট আর পেঁয়াজের রসটা যে মিলিত হয়েছে, এটা লোমকূপটাকে নরম দুর্বল করে দেবে। সেই সঙ্গে ভিনিগারও কিন্তু লোমকে নরম করতে সাহায্য করে, আর আটাটা লোমটাকে টেনে তুলতে সাহায্য করবে। খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আপনারা এটাকে ফেটাবেন, একদম মিশ্রণটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এখানে আমরা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দেব, আমরা লোম তো তুলি কিন্তু সেই জায়গাটায় দেখবেন অনেক সময় কালো দাগ ছোপ হয়ে যায়। এখানে শ্যাম্পুটা আমি ব্যবহার করছি। শ্যাম্পুটা কি করবে, লোমকূপটাকে আমাদের পরিষ্কার রাখবে, কোনো রকম দাগ ছোপ
হবে না। এখানে আপনারা যে কোনো শ্যাম্পুই কিন্তু ব্যবহার করতে পারেন। সব উপকরণ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা কিন্তু রেখে দেওয়া যাবে না, যখন তৈরি করবেন তখনই এটাকে অ্যাপ্লাই করতে হবে। আর আপনারা শরীরের যে কোনো জায়গায় এটাকে নির্দ্বিধায় অ্যাপ্লাই করুন। লোম তো উঠবেই, সেই সঙ্গে জায়গাটা কালো হবে না, ব্রণ এমনকি র্যাশ ওঠার সম্ভাবনা নেই। ঘরোয়া রেমেডি, 100% ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কতদিন অ্যাপ্লাই করবেন সব মাসে, আর এটা কিভাবে কাজ করে আমি আপনাদের পুরো ডিটেলসে বলবো। এইভাবে আপনারা মিশ্রণটা সবার প্রথমে তৈরি করে নিতে হবে, আর এটাকে আপনারা শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকমের সাইড এফেক্ট। দেখুন বন্ধুরা, আমাদের হাতে পায়ে কিন্তু এরকম প্রচুর পরিমাণে লোম থাকে, আর এই যে এরকম বড় বড় লোম, এইটা পার্লারে গিয়ে তুলতে অনেকটা টাকাও খরচ হয়, অনেকটা ব্যথাও লাগে। আর কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করলে আমাদের স্কিনের জন্যও ক্ষতি, স্কিনটা পুড়িয়ে দেয়, কালো হয়ে যায়, সেই জায়গাটায় ব্রণ এমনকি গোটাও উঠে যায়। এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছি, যেখানেই আপনারা লোমটা তুলতে চান বন্ধুরা, সে হাতে, পায়ে কিংবা মুখে, সবার প্রথমে কি করতে হবে, এই যে যেখানেই লোম তুলবেন এইভাবে মিশ্রণটাকে লাগান। দেখুন আমি এখানে পার্থক্য বোঝানোর জন্য কিছুটা জায়গা আপনাদের এইভাবে লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু অপেক্ষা করতে লাগবে। এখানে আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। যেহেতু এটা প্রাকৃতিক ঘরোয়াভাবে তৈরি করা, তাই অবশ্যই কিন্তু একটু সময় লাগবে। আমি এখানে 20 মিনিট পর বন্ধুরা, আমি কিন্তু 20 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। যেদিকে আমাদের লোমটা রয়েছে সেই দিকে কিন্তু পরিষ্কার করা যাবে না, কারণ লোমটা যেদিকে উল্টো দিক রয়েছে সেই দিকে আমরা কি করব, এইভাবে চেপে আমরা পরিষ্কার যদি করি, এই দেখুন কত সহজেই যে ছোট ছোট লোমগুলো ছিল যেখানে আমাদের লাগানো হয়েছে সেই জায়গা থেকে এটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। আমি পার্থক্য বোঝানোর জন্য কিছুটা জায়গায় আপনাদের লাগিয়ে দেখালাম। চার সাইডে কিন্তু লোম রয়েছে দেখতে পাচ্ছেন, কিন্তু যেখানটায় মিশ্রণটা লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন সেই জায়গাটায় কিন্তু আর কোনো রকম লোম নেই। তাই এই পদ্ধতিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন। শরীরের যে কোনো জায়গা থেকে লোম সহজেই কিন্তু উঠে যাবে, ব্যথা ছাড়া, এমনকি কেমিক্যাল ছাড়াই। অনেক সময় দেখবেন বন্ধুরা, আমাদের ঠোঁটের ওপরের দিকটা দাড়ি গোপের মতো লোম হয়ে যায়, আর দেখুন দাড়ি গোপের মতো লোম হলে কিন্তু ভালো লাগে না। অনেক সময় গালের সাইডেও, এই সাইড দিয়ে দেখবেন প্রচুর পরিমাণে লোম হয়ে যায়। আমরা পার্লারে যাই, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি। তা আজকে যে রেমেডিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে মিশ্রণটা, এটাকে আপনারা মুখে এমনকি গালের সাইডে, এইভাবে ঠোঁটের ওপরেও কিন্তু লাগাতে পারেন, শরীরের যে কোনো জায়গায়। আপনাদের গালের সাইডেও লোম থাকলে সেখানেও লাগাবেন। একইভাবে আমরা 15 থেকে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে শুকনো হওয়ার জন্য। আমার গালের সাইডে যেহেতু নেই লোম, আর আমি এটাকে কিন্তু মাসে একদিন অ্যাপ্লাই করি, আপনারাও এটাকে মাসে একদিন অ্যাপ্লাই করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এবার আমি 15 মিনিট বা 20 মিনিট পর, যত সময় লাগবে শুকাতে, শুকিয়ে আপনাদের সামনে ফিরে আসব। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা কি করব, কোনো কাপড় নিতে পারেন বা এই ধরনের কোনো চামচের ব্যবহার আপনারা করতে পারেন। তা আমি এখানে চামচের ব্যবহার করছি। কিভাবে, যে দিকটা লোম রয়েছে ঠিক তার উল্টো অপোজিট থেকে এইভাবে, এই দেখুন চামচ দিয়ে টেনে টেনে চেপে আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে ছোট ছোট যে লোমগুলো আছে, যেহেতু এখানে আটা আছে, আটার টানে সেটা বাইরে বের হয়ে আসবে। এইভাবে পরিষ্কার করবেন। আপনারা চাইলে টিস্যু বা কাপড় দিয়েও এই কাজ
ভালো করে এখানে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি মাঝে মাঝেই অ্যাপ্লাই করি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারাও মানে করবেন, দেখবেন আপনাদের শরীরের যে কোনো জায়গা থেকে অবাঞ্ছিত লোম তো উঠবেই, সেই জায়গাটায় কোনো রকম কালোও হবে না, দাগছোপও হবে না, ধীরে ধীরে লোমের সংখ্যা কমে যাবে। তাই একবার এটা ট্রাই করে দেখতে পারেন।